দুই নম্বর এক ভাই প্রশ্ন করেছেন যে আমলের সালেহের ব্যাপারে কিছু বলবেন। আমল কখন সলেহ হয় বা আমল সলেহ হওয়ার জন্য শর্ত কি? দেখেন কোরআনে যত জায়গায় জান্নাতের পুরস্কারের কথা বলা আছে সব জায়গায় কিন্তু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সলিহাত শব্দটা কিন্তু সব জায়গায় আছে। তো সলেহ কাকে বলে? আমল তো সবই, আপনি যে কোনো কাজ করলে এটাকে আরবিতে কি বলেন? আমল বলে। কিন্তু আমলটা সলেহ হওয়ার জন্য দুইটা জিনিসের শর্ত। এক নম্বর হচ্ছে আমল ইখলাস ওয়াল আমল, আল্লাহর জন্যই আমলটাকে আপনি করছেন এমন ইখলাস ওয়াল আমল হতে হবে। আর দুই নম্বর হচ্ছে ওটা সুন্নত তরিকা। একজন মানুষের প্রচুর ইখলাস আছে, আমল করছে, কথা কথা বেদাতিরা অনেক বেদাত কাজ করে। ঈদে মিলাদুন নবী আসবে না সামনে, জশ্নে জুলুস করবে, মিছিল করবে, এটা কিন্তু ইখলাসের কোনো ঘাটতি নেই। কিন্তু এটা আমলের সালেহ না এই জন্য যেটার মধ্যে সুন্নত নেই। কোনো সাহাবী, কোনো তাবী বা নবীর যুগে কেউ রাসূলের মিলাদ বা জন্ম এইভাবে মিছিলের মাধ্যমে পালন করেছেন এই তরিকা নেই। সুতরাং আমলের সালেহ হওয়ার জন্য ইখলাস লাগবে, সাথে সাথে সুন্নত লাগবে। আরেক ভাই সুন্নত পদ্ধতিতে আমল করছেন কিন্তু তার মধ্যে ইখলাস নেই, তাও এটা আমলের সালেহ হবে। কথাটা আমি পাগড়ি মাথায় দিলাম, এটা সুন্নত কিন্তু আমার লোক দেখানো মাকসাদে ইখলাস, এটাকেও আমলের সালেহ বলবে না। আমলের সালেহ হওয়ার জন্য আপনার এক নম্বর কোয়ালিটি হতে হবে ইখলাস, দুই নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নাত। এই দুইটার সমন্বয় না হলে এটাকে আমলের সালেহ বলবে।